প্রযুক্তির চাইতে আর একটা জিনিস বড়, সেই জিনিসের নাম হলো ঈমান। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে মাইক বানাইলো, বিমান বানাইলো, টেলিভিশন বানাইলো, মঙ্গল গ্রহ গেল, অনেক কিছু আবিষ্কার করতে পারলো, মোবাইল বানাইলো, অনেক কিছু বানাইলো, কিন্তু নাস্তিক বৈজ্ঞানিক তার জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে মাওলা চিনতে পারলো না, আমার আল্লাহকে চিনতে পারলো না। ওই রকম নাস্তিক বৈজ্ঞানিকের চাইতে এই চট্টগ্রাম গ্রামের একজন রিক্সা চালক ইমানদার নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াকাল রাসূলুল্লাহ, সবাই মহব্বত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না কার চেহারা কেমন সুন্দর ছিল, আল্লাহ পাক দেখবেন না কে কত বড় ধনী ছিল, আল্লাহ পাক দেখবেন না কে প্রাইম মিনিস্টার ছিল, কে প্রধানমন্ত্রী ছিল, কে আর রাষ্ট্রপ্রধান ছিল। আল্লাহ পাক দুটা জিনিস মানুষের দেখবেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখবেন সে নারী না পুরুষ তা দেখবেন না, আল্লাহ পাক দেখবেন তার আমল কেমন, তার অন্তরের ভিতরে ঈমান আছে কিনা। ওটা মুসলিম শরীফের হাদিস। ভাইরা আমার, ঈমানের দামে, ঈমানের চাইতে দামি কোনো বস্তু পৃথিবীতে আমাদের ঈমান আছে না নাই, এটা একটু পরীক্ষা মাঝে মাঝে আল্লাহ পাক করেন। ধরে কথা না ঠিক না ভাই ঠিক, আমাদের ঈমান আছে না নাই, মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়ে পরীক্ষা করান, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইরিধানের উপরে ওই শিলাবৃষ্টি দিয়ে ঈমান পরীক্ষা করান। ঈমান আছে না নাই, আমার নিজের সন্তানকে আল্লাহ কবরে নিয়ে আমার ঈমান পরীক্ষা করতে চান, আমার ঈমান আছে না নাই, আমার 10 লক্ষ টাকার ব্যবসার ঘাটতি করে আল্লাহ আমার ঈমান পরীক্ষা করতে চান। তবে আল্লাহ দুই ভাবে মানুষকে পরীক্ষা করেন, টাকা দিয়েও পরীক্ষা করেন, টাকা কেড়ে নিয়েও পরীক্ষা করেন, দুই ভাবে পরীক্ষা। টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করলে ওই পরীক্ষায় পাস করা সহজ, কিন্তু টাকা বেশি দিয়ে পরীক্ষা নিলে ওই পরীক্ষায় অনেক মানুষই পাস করতে পারে না, ফেল করিয়া ভালায়। খালি কয় হামসুন ঈমান দান করে নিস, আমার চাইতে বড় আর কে আছে। ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার শোনেন, ঈমানের চাইতে দামি কোনো বস্তু পৃথিবীতে নাই। এই ঈমানের বদলায় আল্লাহ দিবেন জান্নাত। এই জন্য ঈমানের নাম হলো সফলতা। এই 22টা কাজের প্রথম নাম্বার কাজ হলো ঈমান, আর ঈমানের বিনিময় দিবেন আল্লাহ জান্নাত। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তরের বিশুদ্ধতা নিয়ে নিয়ত নিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে যদি কোনো নেক আমল নাও করে চিরস্থায়ী জাহান্নামে যাবে না, একদিন সে অবশ্যই বেহেশতে যাবে। এই ইমানদারের খাতার নাম লেখায় কি আমাকে ঠকা হয়েছে? জোরে বলেন ঠকা হয়েছে? হিন্দুর দিক টাকায় করেন না, আমার সামনে একজন হিন্দুরাই ভালো, আমার দিক টাকা কে ভালো কেন দেখেন না, ওদের কোনো হিসাব কিতাব নাই, ওরা যা খুশি তাই করতেছে। আর হিন্দুর মেয়েরা খুব সুন্দরী হয়, তাই কি হয়েছে, ওই তো ওরা ওরা খুব সুন্দর সুন্দর, মুসলমানদের মধ্যে বেশি কালা কালামি। বললেন যে হনো বেশি কথা কয়ও না, দুনিয়ার চাইতে আখিরাত অনেক বড়। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী, আর আখিরাতের প্রত্যেকটা জিনিস চিরস্থায়ী। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের লয় আছে, ক্ষয় আছে, কিন্তু আখিরাতের কোন জিনিসের লয় নাই, ক্ষয় নাই। বেহেশতের মধ্যে বসা থাকবেন, চেয়ারের মধ্যে বসে থেকে উপরের দিকে একটা বার তাকাবেন, জান্নাতের উপর দিয়ে যখন পাখি উড়ে যাবে আপনার মন বলবে একটু পাখির গোশত খাইলে কত ভালো হতো। আপনার মুখ দিয়েও বলা লাগবে না, অন্তরে কল্পনা হবার সাথে সাথে পাখিটা ওই জায়গায় ভুনা হতে থাকবে। ওয়ালাহামি
তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার বলেন। পাখি ভুনা হয়ে যখন মুখের কাছে আসবে, আল্লাহ আমাদের যাবার তৌফিক দিক আর খাবার তৌফিক দিক ধরে কানা। আমি আম্মাজানদের কোন রান্না বান্নার জানালা নাই, ভাত হইতে দেরি হলে তো মেজাজ গরম হয়, এখনো ভাত হয় নাই কে? কথা কন না কে? তা আপনি দুই একদিন লাঞ্চা খান না, কি ব্যথা খেতে? একদিন রান্না দিলে হয় ভাত লেখা হবে, নইলে ভাত ফিরে যাবে, নইলে বাচ্চাও যাও। আর একদিন যদি একটু লবণ বেশি আপনি চুলের মুঠি ধরে মারান, আপনি কি বান্দি পাইছেন? এটা কিয়ামতের ময়দানে আপনার পিঠে চান্দা থাকবে না। এই জন্য মেয়ে মানুষের সাথে সাবধান। ও আপনার বান্দি না, ও আপনার বাড়ির কর্মচারী না, ও আপনার বন্ধু। আপনার যেমন এই সংসারে অধিকার আছে, তারও অধিকার আছে। এমনকি বিশ্বনবী বলেন, একজন মেয়ে মানুষ যখন সন্তান পেটে নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করে, তার এক একটা রাত মা ঘুমাইতে পারে না। বিশ্বনবী বলেন, ও মায়ের জাতি শোনে নাও, তুমি যে সন্তান পেটে নিয়ে রাতটা জাগো, প্রত্যেকটা রাতের আমলটা এত আল্লাহর কাছে মকবুল। সবে কদরের রাতে জাগে জাগে নামাজ পড়লে যে সওয়াব হয়, একজন গর্ভবতী মহিলা সন্তান পেটে নিয়ে শুধু ফরজ নামাজ পড়লে সেই সওয়াব পায়। মন তো চায় লম্বা কথা বলি, কিন্তু শরীরে পারে না। বন্ধুরা আমার শোনেন, তাহলে ইমানের চাইতে দামি কোনো বস্তু পৃথিবীতে নাই। এই ইমানের দাম পৃথিবীর কোন সরকার দিতে পারবে না। পারবে? এই ইমানের দাম আমার আব্বা আম্মা দিতে পারবে না। এই ইমানের দাম দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। এই ইমানের দাম দিবে কে? তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে ইমানের দাম যে দিবে আল্লাহ জান্নাত দিয়া, আল্লাহর জান্নাত এমনি দিবে না। আম হাসিবতুম আম তাদখুলুল জান্নাহ। বান্দা বান্দি, তোমরা মনে করছো এমনি তোমরা বেহেশতের ভিতরে চলিয়া যাবে? আমি পরীক্ষা নেব না, আমি পরীক্ষা না নিয়ে কিন্তু তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব না। আমাদের এলাকায় কুমারেরা মাইকা পাতিল বেচতে আসতো, আগে দেখছি। আপনাদের দেশে কুমার আছে কিনা জানি না। কুমার বলে, কুমার যখন মাটির পাতিল বেচতে আসে, মা বোনরা একটু কান ফেলায় শোনেন। এই দেশে যদিও নিয়ম নাই, আমি খিয়ার দেশের মানুষ, আমরা ছোটবেলায় দেখছি। ভাইরা আমার আশা বলতো, পাতিল নিবেন, পাতিল। মেয়েরা দেরি বেড়াটা নাই, একবার বেপরদা মহিলা তো একবার বাইরে বেরিয়ে আসে, পাতিল দেখাও। পাতিল ভিতরে দেয়, মানে কুমারের কাছে যায়, বসে যা পাতিল দেহে। কতলে দুইটা পাতিল কি দাম নিবে? 2 কাঠা ধান। 2 কাঠা কাঠা চিনেন আপনারা? চিনেন? দেখছেন কিরম চালাকের চালাক। মহিলা মানুষ টেহা দিবার চায় না, দান দিয়া নিব। ভালো দান না সিটা দান, কথা কয় না রে। চিটার কথা কিন্তু আগেই কয় না। 2 কাঠা ধান না, 1 কাঠা দান দেব। দামাদামিও জানে, দোয়া কোনো জানে না। চান্দে গুই বাগে চান্দে খানি হেকমতে ইউনানিয়া, চান্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রাহাম দেখা, হেকমতে কোরআনিয়া রাহাম দেখা। নিউ মার্কেটে যায় মার্কেট করতে পারে, দামাদামি করতে পারে, রিক্সাওয়ালার সাথে দামাদামি করতে পারে, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ও আমার আম্মা জানদা শোনেন, দুনিয়ার সব বুঝেন, কিন্তু এটা কেন বুঝলেন না? আপনি কেমন করে চুল বান্ধা লাগে, কেমন করে ওই চেহারা সুন্দর বানার লাগে, কেমন করে বিউটি পার্লারে সাজা লাগে, আপনি সবই জানলেন, কিন্তু আপনি আল্লাহর কোরআন বুঝলেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? আপনি যদি সবই জানেন, আল্লাহর কোরআন মাসলা মাসাল কেন জানেন না? বাংলাদেশের এমন নারী আছে, বিয়া হইছে কিন্তু ওযু গোসল ফরজ জানে না। এই জন্য মহিলাদের শিক্ষা তো খুবই বেশি প্রয়োজন এখন। এই জন্য আমি নিজে ইচ্ছা করে আমার
বাসাতেই একটা মহিলা মাদ্রাসা করেছি, আল্লাহর শুকর, প্রায় 120 জন ছাত্রী সেখানে আছে। বালেগ হওয়ার আগেই তারা পর্দা করে, সুবহানাল্লাহ বলেন না। ওরা হেজাব পরে, ওরা হাতের মধ্যে হাত মোজা, পায়ের মধ্যে পা মোজা দিয়া মাসলা মাসাইল শিক্ষা করে, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করে। আমি অনুরোধ করব, যেখানেই আপনাদের পার্শ্ববর্তী জায়গায় মহিলা মাদ্রাসা আছে, আপনার মেয়েটাকে যদি আপনি ধর্ষণের হাত থেকে বাঁচাবার চান, কথা কন না কেন, যদি আপনার কন্যাকে অবৈধ প্রেমের হাত থেকে বাঁচাইতে চান, আপনার কন্যাকে ওই আনুষ্কার মতো তার পরিণতি হওয়ার থেকে বাঁচাতে চান, আপনার মেয়েকে যদি ওই ধরনের মহিলাদের জীবনের পরিণতি থেকে বাঁচাইতে চান, দিনী শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নয়। কি বাবা, ঠিক না? ঠিক বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে ঠিক আছে, 1 কাটা না 1.5 কাটা দাও। কয় কাটা? 1.5 তাহলে নিমু না, 1 কাটা যদি দাও তাহলে নিমু। 2টা পাতিল 1 কাটা দান। আচ্ছা ঠিক আছে, দান নিয়ে নেন। কিভাবে দান দেন? কুমারও জানে যে খালি সিটে আমার, ঠিক না? একবারে 75% না, 90%ই সিটে, আর 10% দান দিয়ে কইছে না না না, ভালো দান, ভালো দান। কিরাম চালাকের চালাক গো। অবশ্যই এই দেশের মেয়েরা ভালো, এরা পাতিলও কেনে না, খালি মাঝে মাঝে শহরে যাবার চায়, জুতা কিনবার যায়, শাড়ি কিনবার যায়। ট্যাংরানের মেয়েরা অবশ্য যায় না, গেল তো দেখা হলেও নি আমার সাথে, আমি তো সিরাজগঞ্জে থাকি। আর আমি কি ব্যাগ সিনিয়র, মেয়েরা কি আমার সামনে এসে বসে থাকে, আমি চিনি। মাঝে মাঝে পুরুষগুলো দেখা যায় মার্কেট করার জন্য, যে হ্যাঁ হুজুর আইছে রে। বন্ধুরা আমার, এখন এই দান দেয়া ওই কুমার বেটা কয়ে যে এইটা একটা দান দিলেন না, ব্যাগ খালি সিটে, আর একটু দান নিয়ে আসেন না, এই সিটে চলবো না, অল্প একটু দাম নিয়ে এসে কয়ে যে না না দেয়, তাহলে আল্লাহর জান্নাত কি এতই সস্তা হয়ে গেল? আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা না করে এমনি জান্নাত দিয়ে দিবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله الله أكبر। পরীক্ষা আমাদের দিতে হবে। আসিয়া বলল যে আমি পরীক্ষা দিতে রাজি আছি। বলল আমি তোমাকে 3 দিন টাইম দিলাম, মা বাবার কাছ থেকে বুঝে আসো। আসিয়াকে প্রাণের স্বামী আমার, মা বাবার সাথে বুঝবার যাওয়া লাগবে না, আমি একজন ঈমানদার, আমি মুসা নবীর প্রতি ঈমান আনছি, আমি জানি আমি মরলেই আল্লাহর জান্নাতে আমার জায়গা হয়ে যাবে। ভাইরা আমার, যে লোকটা বিয়ে করবার যাইতেছে ওই লোকের মনে ও শান্তি না অশান্তি? শান্তি, সুখ, বউ পাবে। কিভাবে? লাল টুকটুকে বউ পাবে, জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জন করবে, মনের মধ্যে একটা বড় শান্তি। শ্বশুর বাড়ির গেলে কত সুন্দর খাবার আসবে, মুরগির রোস্ট আসবে, পোলাও আসবে, তাকে কেউ অপমান করবে না, তাকে কেউ লাঞ্ছিত করবে না। আর যে আসামি ওসি সাহেব এসে গ্রেফতার করে, এই আসামি জানে যে হাজত ঘরের মধ্যে গেলে অন্ধকারে থাকা লাগবে, পেশাবের মধ্যে শুয়ে থাকা লাগবে, কত কষ্ট সেখানে গেলে হবে। এ বন্ধুরা আমার, আসিয়া আসামির মতো নয়, আসিয়া আজকে কনের বেশে রাজি হইয়া গেছে, বিবাহ বাসরে এই স্বামী পাওয়া যাবে, আমি মরলে পারি আমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। আমরা ইমানদার, আমাদের 100% বিশ্বাস থাকতে হবে আমরা ইমানদার, ইমানের বড্ড দাম আছে। আসিয়া বলে এই জন্য আমার মায়ের সাথে বাবার সাথে পরামর্শ করার দরকার নাই, আমি এখনই ঘোষণা দিচ্ছি আপনার মতো একজন মাটির মানুষকে আমি আল্লাহ বলতে পারবো না। সাথে সাথে ফেরাউন হুকুম দেও আমার কর্মচারীরা কোন জায়গায় দিকে আসো। আসিয়া পরীক্ষা দিতে যাচ্ছে, দেখি পরীক্ষা কত নম্বরে পাস করে। আসিয়াকে তোমরা নিয়ে যাও একটা চেটিয়াল ময়দানের মধ্যে নিয়ে যায়, হাজার হাজার মানুষের ভিতরে আসিয়া গাছ থেকে কাপড় চোপড় গুলি খুইলা ল্যাংটা বানা। বন্ধুগণ, একটা ভদ্র ঘরের মহিলা 10টা থাপ্পড় খাইতে রাজি আছে, একটা ভদ্র ঘরের মহিলা নিজে কষ্ট স্বীকার করতে রাজি আছে, কিন্তু গায়ের কাপড় খুলতে রাজি না।
কথা বলতে হবে, ঠিক না ভাই? হাজার হাজার লোকের ভিতরে যখন আসিয়া শরীরের থেকে কাপড় গুলো টেনে খুলতেছে, আসিয়া দুই হাত দিয়ে কাপড়টাকে ধরায় মাওলাকে ডাক দিচ্ছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আসিয়া ওই অবস্থা মনোজাতে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। আজ আসিয়াকে সাহায্য করার মতো কেউ নাই, আসিয়ার সাথে আছে আল্লাহ। সারি দুনিয়া হো মুখালেফ, सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम दुनियार सब মানুষ যদি একজন মানুষের বিপক্ষে যায়, আমার আল্লাহ যদি পক্ষে থাকে তার কোনো চিন্তা আছে? ফেরাউন হুকুম দিল, সিট করে কাঠের উপর শোয়া দিয়া তার হাত পায়ের মধ্যে একটা বড় বড় পেরাক মারো। আমার লোহার পেরাক আনা হলো। আসিয়ার সুন্দর চারটা হাত পায়ের মধ্যে যখন পেরাক মারতেছে, হাতুড়ি দিয়ে যখন আঘাত দিতেছে, আসিয়ার কলজা ফেটে যায়, কিন্তু ঈমান নষ্ট হয় না। আসিয়ার গাছ থেকে যখন রক্ত বের হচ্ছে, হাত পা যখন পিনাপ করে আসিয়াকে খাড়া করলো, এবার সম্পূর্ণ উলঙ্গ দেহ নিয়ে যখন দাঁড়ায় আছে, ঈমান রক্ষার জন্য বেইজ্জতি হলো, কিন্তু ঈমান হারালো না। এবার ফেরাউন হুকুম দেয়, এখনো তাজা আছে, আসিয়ার শরীরের থেকে চামড়াটা আস্তে আস্তে খুলে ফেলাও। ও বন্ধুরা রে আমার, তাজা একটা বকরির গায়ের থেকে চামড়া খুললে যেমন কষ্ট হয়, আসিয়ার তার চাইতে বেশি কষ্ট হয়েছে, কিন্তু মুহূর্তের জন্য বলে না, স্বামী তুমি আমারে বাঁচাও। গোটা শরীরের থেকে যখন চামড়া খুলিয়া তলোয়ারের মাথা দিয়ে যখন খোঁচা দিতে আসে, আসিয়া চক্ষু বন্ধ করেছে, আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাক দে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। মাবুদ রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, মাবুদ তোমার কাছে আমি থাকবো, তোমার আরশের কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। ونجني من فرعون ونجني من قوم الظالمين। আল্লাহ তুমি জালেম কওম থেকে, ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। ওদিক থেকে তলোয়ার দিয়ে খোঁচা মারে, আর ওদিক থেকে আসিয়ার প্রাণ পাখিটা আল্লাহ জান্নাতের দৃশ্য দেখতে দেখতে লাফ দিয়া আল্লাহর জান্নাতে তার প্রাণটা চলে গেল। সফল মৃত্যু, ইমানদারের সফলতা। এই জগতের সফল মানুষ ওরা যারা ইমানদার। আল্লাহু আকবার বলেন। যাদের মধ্যে ঈমান নাই সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, যার মধ্যে ঈমান নাই সে রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারে, যার মধ্যে ঈমান নাই সে কোটিপতি হতে পারে, কিন্তু তার চাইতে একজন গরিব মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি আছে ঈমানদারের। তার কারণ ঈমানের মূল্য দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ সে জান্নাত আল্লাহ দিবেন রেস্টারি করে। ওই জান্নাতের মধ্যে যদি একটা চাবুক পড়া যায়, ওই চাবুক পড়া যে যতটুকু দৈর্ঘ্য প্রস্থ আয়তন নিয়ে চাবুকটা পড়বে, ওই চাবুক পড়া জায়গার মূল্য যদি কেউ দিতে চায়, এই দুনিয়া 10 বার করে বিক্রি করলো চাবুক পড়া জায়গার দাম কেউ দিতে পারবে না। ও বন্ধুগণ, ওই জান্নাতে যেতে চান কারা কারা? একটু কষ্ট করে হাত দুটা উঁচা করেন। আমি তো জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের নাগরিকত্ব দান করিও, জোরে বলো না আমিন। হাত নামান বন্ধুরা আমার। 1 নাম্বার ঈমান ঠিক রাখতে হবে। কতক্ষণ কি ঠিক রাখতে হবে? 22টা সফলতার মধ্যে প্রথম নম্বর সফলতা হলো ঈমান। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত। আপরণ সবাই ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন।
সফলতার 2 নাম্বার চাবির নাম হলো নামাজ। 2 নাম্বার চাবির নাম কি? নামাজ পড়া লাগবে, জোরে বলেন লাগবে। সফলতার 2 নাম্বার চাবির নাম হলো নামাজ। একটা ম্যাট্রিক পরীক্ষার্থী ছাত্র যদি জানে যে কমসে কম 5টা এসে মুখস্থ করতে হবে, আমাকে অঙ্কগুলা ঠিক মতো পড়তে হবে, যদি আমি ঠিক মতো না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না। দুনিয়ার একজন মানুষ সামান্য একটা ম্যাট্রিকের ডিগ্রি নেবার জন্য রাত জায়গায় জায়গায় পড়াশোনা করে, বাপু বলে ঠিক মতো লেখাপড়া কর, মাও বলে ঠিক মতো লেখাপড়া কর, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়ে না, তার জন্য আপনার কোনো মাথা ব্যথা নাই। ওই ছেলে ওই মেয়ে বলবে বাবু দুনিয়ার সার্টিফিকেট নেবার জন্য আব্বা আম্মা কত গাল পারেছে, কিন্তু নামাজ নষ্ট করেছি, ব্যাপারটা চলছে, আব্বা আম্মা কিচ্ছু বলে নাই। আলিনা আল্লাহ দাইনি আদাল্লাহ না মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই মা বাপকে রেখে আমরা একা একা বেহেশতে দুদুকে যাব না, মাকে নিয়ে যাব, বাবাকে নিয়ে যাব। দুনিয়া বুঝছে কিন্তু আখিরাত বুঝে না। এইরকম মা বাবা আমাকে দেশে আসে না? নাই, আসে দেখে ঠেলায় ওই রকম খায়। আমি আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অনেক বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি, আমি অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখেছি ভাইরা আমার, মিনিস্টারের ওই MA পাস, মাস্টার ডিগ্রি পাস মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কতক্ষণ দেখে IFR ছেলের মা বৃদ্ধাশ্রমে আছে, সে প্রমাণও আমাদের কাছে আছে। অনেক কোটিপতি মানুষ তার মা বৃদ্ধাশ্রমে আছে, খবর আমাদের কাছে আছে। নায়িকার মা ভিক্ষা করলো, কয়েকদিন আগে ভাইরাল হইল, দেখেন নাই? নায়িকার মা ভিক্ষা করে, মায়েরও দাম নাই, দিন নাই, ছেলের কাছেও দাম নাই, মেয়ের কাছেও দাম নাই। ভাইরা আমার, আসল আপন করি আমরা, আপন আপন করি আমরা, আসল আপন দুইজন, এক আপন দিনের নবী আর এক আপন তুমি মাওলা রব্বানা। মসজিদে নববীতে আযান হয়ে গেছে, আল্লাহর নবী তাড়াতাড়ি জামা গায়ে দিয়ে মসজিদের দিকে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, কই যান এত তাড়াতাড়ি, কেবল আযান দিতেছে। তুমি কেডা? আমি আয়েশা। আল্লাহর নবী বলেন, কোন আয়েশা? আবু বকরের কন্যা আয়েশা। কোন আবু বকর? আম্মা যারা আয়েশা সিদ্দিকা চোখে পানি রাখতে পারলেন না, আমার বাবা ইসলামের জন্য কি না করেছে। বিপদের দিনে যখন কেউ আগে আসে নাই, আমাদের নবীর সাথে আবু বকর সিদ্দিক গারসুর পর্বতে রাত কাটাইছে। নিজের গ্রামের মানুষ যদি শত্রু হইয়া যায়, যদি বলে তোমাকে মেরে ফেলানো হবে, ওই মানুষটার মাথার মধ্যে কত বড় একটা বিপদ। আল্লাহর পয়গম্বর সিদ্দিকে আকবরকে ডেকে বলে, বাবা আবু বকর, এই দেশের মানুষ আমাকে এই দেশে থাকতে দিবে না, মারতে চায়, চলো আমরা যাই, মদিনার দিকে যাই। রাত্রির গভীর অন্ধকারে যখন রওনা দিছে, আল্লাহর নবী আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছে পিছে যায়। কিছুক্ষণ বলে, হুজুর আমি খোদার নামের কসম করে বলি, আমি আবু বকর আমার নিজের প্রাণের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আপনি যখন আমার সামনে দিয়ে হাঁটতে থাকেন, আমার মন বলে অন্ধকারে একটা তীর আসিয়া হয়তো আপনার বুকের মধ্যে লাগতে পারে, এই জন্য আমি আগে আগে যাই। তীর লাগলে আমার বুকে লাগুক, আমি আবু বকর বেঁচে থাকতে আপনারে আমি মরতে দিব না। আজকা মাহবুবা খোদা आई दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ আবু বকরকে আপনি চিনতে পারলেন না? আমার বাপ কি না করেছে? আয়েশা সিদ্দিকার মনের মধ্যে একটা চিন্তা, আমার বাপকে না কি না করেছে আমার বাবা। এ বন্ধুরা রে আমার, আবু বকর সিদ্দিক গর্তের কাছে গিয়া যখন বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষাক্ত সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি আগেই নামেন না, আমি আগে নামে পরিষ্কার করি, তারপরে আপনি নামবেন। যদি সাপের কামড়ে আমি মারা যাই, বিচ্ছুর কামড়ে আমি মারা যাই, আমার জীবন হবে ধন্য। আবু বকর সিদ্দিক নিচে নামছেন, পরিষ্কার করে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি রাত্রির গভীর অন্ধকারে অনেক রাস্তা হেঁটে হেঁটে আসছেন, মক্কা শরীফের থেকে 3 কিলোমিটার দূর অন্ধকার রাস্তা হেঁটে আসছেন, আপনি ক্লান্ত, আপনি একটু শুয়ে পড়েন, গাড়ি সুর পর্বতের মধ্যে বালিশ পাবে কোন জায়গায়? আবু বকর সিদ্দিক এত বড় ভাগ্যবান, আবু বকর সিদ্দিক নিজের রানখানা আল্লাহর নবীর জন্য বালিশ বানাইয়া দিলে। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের রানের মধ্যে মাথা দিয়ে যখন ঘুমাইছে, আমার নবীজির চেহারা আবু বকর সিদ্দিক কাছে থেকে দেখতেছে, কত বড় ভাগ্যবান। খালি চিন্তা করতেছে, হায় এই মানুষ তো কত বড় ভালো মানুষ, এই মক্কার মানুষ, এই মানুষটাকে তাড়িয়ে দিলে এই জায়গায় থাকতে দিল না। এই মানুষটার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কে আসতে পারে? এমন সময় সাপের কামড়ের আঘাত পাইয়া সিদ্দিক আকবরের চোখের পানি যখন জমিনে পড়তেছে, আবু বকর সিদ্দিক উহুহা পর্যন্ত করল না। আল্লাহর পয়গম্বর চেতন পাইয়া, বাবা আবু বকর, কিসের জন্য তুমি কান্দো বাবা? আবু বকর সিদ্দিক বলে, হুজুর, বাড়ির জন্য কান্দি না, ঘরের জন্য কান্দি না, আপনি যে একা একা এখানে আসছেন, আমি আপনার সাথে আছি, এখানে শত্রুপক্ষ এসে হামলা করতে পারে, আমি ওই ভয়ে চিন্তিত আছি, চোখের পানি পড়ছে যে তোমার চেহারা কেন কালো হয়ে গেছে, তুমি পাটা টান দাও তো দেখি। পা টান দিলে দেখে একটা বিষাক্ত সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিয়েছে, তুমি কেন আগে ডাক দাও নাই? আবু বকর সিদ্দিক বলে, হুজুর, আমার একটু আরামের চাইতে আপনার নিদ্রার দাম আমার কাছে অনেক বেশি। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবীর পায়ের কাছে আবু বকর সিদ্দিকের কবর। আবু বকর সিদ্দিক যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জানা এসে সিদ্দিককে বলে, আম্মা আশা, আমাকে নতুন কাপড় দিয়ে দেন, কবর দিস না রে মা, 3টা কাফনের মধ্যে 1টা কাফন নতুন দিস, আর 2টা কাফন পুরান কাপড় দিয়ে দিস রে মা। মদিনার প্রেসিডেন্ট পুরান কাপড় দিয়া কবর দিবে। আয়েশা সিদ্দিকা বলে, আব্বা, আমরা তো এত গরিব হয়ে যাই নাই যে আপনাকে পুরান কাপড় দিয়ে কবর রাখতে হবে। আবু বকর সিদ্দিক বলে, মা রে, আমি এই ভয়ে নতুন কাপড় নিয়ে যাব না, কারণ মদিনার সব মানুষকে আমি 2 খান করে নতুন কাপড় আজও দিতে পারি না। মদিনার মানুষদেরকে আমি 1 খান করে কাপড় দিয়েছি, সব মানুষকে 2 খান কাপড় দিতে পারি না। যদি আমার মাওলা জিজ্ঞেস করে, আবু বকর, দেশের প্রেসিডেন্ট হছিলা, তো প্রজাদেরকে কাপড় দিতে পারো নাই, তুমি তো ঠিকই নতুন কাপড় নিয়ে আসছো, মা, এই কাপড় তো মাটির সাথে মিশা যাবে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও ভাইসা, আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, দুনিয়ার থেকে এখন আমি চলে যাচ্ছি, আমার কবর কোন জায়গায় দিবি রে মা? জীবন ভরা রাসূলের সাথে ছিলাম, আমি হিজরতের সাথী, আমি বদরের সাথী, আমি উহুদের সাথী, আমি খন্দকের সাথী। আমার মন চায় আমার বন্ধু যেখানে শুয়ে আছে ওখানে একটু থাকতে চাই, তবে আগেই তোরা আমাকে ওখানে কবর দিবি না, আমার লাশটাকে তোরা কাপড় দিয়ে পেছায় নিয়ে ওই কবরের পাশে নিয়ে, রওজার পাশে নিয়ে রেখে দিয়া বলবি, আপনার বন্ধুকে কোন জায়গায় কবর দিব আগে সালাম দিবেন আমার পক্ষ থেকে। রওজার থেকে সালামের জবাব আসে,
তাহলে আমাকে ওই জায়গার মধ্যে কবর দিবা। আর সালামের জবাব যদি না আসে, আমি আবু বকর বুঝবো নবী আমার প্রতি অসন্তুষ্ট, তাই জান্নাতুল বাকির মধ্যে কবর দিয়ে দিবা। আবু বকর সিদ্দিকের লাশ যখন রওজার পাশে নেওয়া হলো, আর আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে সালাম দেওয়া হলো, সাথে সাথে কবরের ভিতর থেকে জবাব আসতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা চিন্তা করো না, বন্ধুকে বন্ধুর কাছে শোয়ায়া দাও। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक को तेरे नाम पे इस्लाम चलेगा। अल्लाह अकबर बोलें। আমার বাবা এত কিছু করলো, তা বাবাকে চিনেন না। নবীকা কোন আবু বকর? নবী নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে যখন আসতেন আয়েশার মন খারাপ। আয়েশা তুমি কান্দো কেন? বলে হুজুর আমাদের আগে জিজ্ঞাসা করলো, আমাকে চিনতে পারেন না, এখন কেমনি চিনতে পাইলেন? আবু বকর আল্লাহর পয়গম্বর কয়, ও আয়েশা, মসজিদ থেকে যখন আযানের শব্দ আমার কানে ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আই আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সব বস্তুর চাইতে আল্লাহ বড়। সব বস্তুর চাইতে কি বড়? মা বন্ধুকে বলবো, আম্মা জানরা আজান শুনলে সব কাজ ফালায় রেখে নামাজের দিকে দৌড় দিবেন। ভাইজানদেরকে বলবো, ভাইজানরা কোরআন শরীফ খুললে দেখবেন আল্লাহ পাক সূরা মুনাফিকুনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও ঈমানদারের দল, সন্তানের মহব্বতে পড়ে, মাল দৌলতের মহব্বতে পড়ে আমার জিকির তথা নামাজ থেকে গাফিল হইয়া যাইও না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে 3 দল মানুষকে বেহেশতে দিবেন। একটু জোরে কন না সুবহানাল্লাহ। কয় দল? আরো জোরে কন, কয় দল? বিনা হিসাবে বেহেশত ছাড়া উপায় নাই। হিসাব দিয়ে আমরা বেহেশতে যেতে পারবো না। কয়দিনের হিসাব দিবেন? হাসরের ময়দানে তো 4-5টা প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আপনা। ও আল্লাহর বান্দা জাকারিয়া সাহেব, ও অমুক বক্তা সাহেব, অমুক শ্রোতা, অমুক সভাপতি, হিসাব দাও। বয়স দিয়েছিলাম 70 বছর, এই 70 বছর কি কি করছ গোটা জীবনের হিসাব দিয়ে যাও। 70 বছরের হিসাব দিতে পারবো আমরা? 70 বছর দূরের কথা, আজ থেকে 7 দিন আগে দুপুরে কিটা ভাত খাইছি মনে আছে? হ্যাঁ, তাহলে কেমনে জবাব দেব যে 70 বছর কি হিসাব দেব? 2 নাম্বার আবার আলাদা করে প্রশ্ন করবো, যৌবন কালের হিসাব দিয়ে যা। যৌবনের গরমে কি কি করছাও হিসাব দিয়ে যা। মসজিদে আজান হয়ে যায়, কিছু মুরব্বীরা মসজিদে নামাজ পড়তে যায়, আর বাংলাদেশের যুবকরা মোবাইল হাতে নিয়ে খালি ফেসবুক ঘাটে আর নেট ঘাটে। ধরে কথা কন না ঠিক না বেঠে? ওরে যুবক, তোমার কাছে ফেসবুক দেখার টাইম আছে, আল্লাহর ঘরে যাওয়ার টাইম নাই। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আজান হলে মসজিদে যায়, নামাজ পড়ে কাজ করতে আসে বটে, আবার যখন আজান হয় আবার দৌড়ে মসজিদে যায়। হাসরের ময়দানে আপনারে কেউ দেখা লাগবে না। এই নামাজের কারণে আপনাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। আমার একজন কাজ, হুজুর নামাজ পড়ে কি হবো? নামাজ যারা পড়ে ওরা তো সুর। একটু নাউজুবিল্লাহ জোরে কর। ও লোক ঈদের নামাজও পড়। আমি কই রে ভাইজান, আপনার নামাজ না পড়লেন, এবার কথা কই নামাজ যারা পড়ো তোরা বেহাইছো। হ্যাঁ বেহাইছো, ভালো মানুষ নামাজ পড়ে। দেখেন একটা মুসলমানের বাচ্চা নামাজ তো পড়েই না, নামাজে 2 চোখ দিয়ে দেখতে পারে না। আমি দেখেছি
মানে এমন কিছু মানুষ আছে নিজে তো ছেলেকে আলেম বানাবেও না, আলেমকে দুই চোখ দিয়ে দেখতে পারবেন না। আসলে না, আহা, আলেম দেখা দূরের কথা, এই টুপিওয়ালা হুজুর দেখলে কি বাজানে খেলে গাও কষ্ট 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 করে। তসবি একটা হাতে নিয়ে আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বন্ধুরা আমার শোনেন, দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টা বাজার কাছাকাছি, আর সময় নষ্ট করা যাবে না। 22টার মধ্যে কেবল 2টা বলতেছি, আরো কি 2-1টা বলা চলবে? জোরে বলেন চলবে? মা বোনদেরকে বলবো, আম্মা জানরা আমার শোনেন, নামাজ নষ্ট করেন না। 30 দিনের 30 দিন তো আর নামাজ পড়া লাগে না, আর আমাকে 30 দিনের 30 দিনও নামাজ পড়া লাগে, ঠিক না? আচ্ছা, মেয়েরা 7 দিন নামাজ পড়ে না, ওই নামাজ কি বার কাজে করা লাগে? তে আসলে ছোট ছোট খেতা সেলাই করতো, কথা কন নাকি? বাবার বাড়ি দাঁড়িয়ে যাইতো না, সন্তান পেটে নিয়ে আম্মা জানরা টুকটুক করে উঠান ঝাড়ু দেয়। ওয়াজারিয়াতি দারওয়ান ফালহামিলাতি বিকরান ফালজারিয়াতি ইউসরান। এই আয়াতের ব্যাখ্যায় বলে, একজন গর্ভবতী নারী যখন সন্তান পেটে নিয়ে টুকটুক টুক করে সংসারের কিছু কাজ কাম করে, চলাফেরা করে, সন্তানটা তখন প্লেস মতো থাকে, অপারেশন করা লাগে না। আর আজকের বাংলাদেশের মেয়েরা সন্তান পেটে আসার আগে থেকেই প্ল্যান করে যে এটা আমি সিজার করে বাইর করবো, কথা কম না? ডাক্তারের কাছে আমাকে চেক আপ করেন, কিন্তু এত চেক আপ করে না। পয়লা বাচ্চা আল্লাহর কুদরতি এমনি হয়। আমি 3 সন্তানের জনক, আল্লাহর শুকর। এই 10 টাকার একটা ট্যাবলেটও বোর্ড খিলেন লাগে নাই, ডাক্তারকে মুখ দেখার লাগে নাই। কেমনে যে আল্লাহ পাক কি করলো, আমি কোনো আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের বাংলাদেশের বহির্বিশ্বে একজন মুসলিম নারী মিশরে গেছে, সন্তান সিজার ছাড়া বের হবে না, কিন্তু সেখানে গিয়ে দেখে যে মহিলা ডাক্তার নেই, পুরুষ ডাক্তার, তো অমুসলিম ডাক্তারে কাটবে। গার্জিয়ানকে বলছে, হুজুর দস্তখত করেন, অপারেশন হবে। গার্জিয়ান কয়, না আমি অপারেশন করাবো না, আমাকে 1 ঘন্টা টাইম দেন, আমি আসমানের মালিক, আমার আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নিই। ডাক্তাররা বারবার টাকাটা দিচ্ছে, রোগী কিন্তু মারা যাবে, আমাদের কিন্তু দোষ নাই। ভাইরা আমার, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজের নিয়ত করে মাওলাকে ডাক দেখা, মালিক আমার বিবি পর্দানশীল একজন মহিলা, জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখে নাই, আল্লাহ তুমি এই বেইজ্জতির হাত থেকে তুমি আমার বিবিকে রক্ষা করো। ডাক্তাররা চ্যালেঞ্জ দিয়ে বসলো, অপারেশন ছাড়া সন্তান হবে না। 10 মিনিট যাওয়া লাগে না, ভিতর থেকে সন্তানের চিৎকারের আওয়াজ শোনা যায়। আল্লাহর বান্দা আলেম মানুষ সাজদায় পড়ে মালিককে ডাক দেয়, মালিক তুমি যদি ইজ্জত দাও, দুনিয়ার কোন মানুষ বেইজ্জতি করতে পারে না। কয়জন মহিলা ডাক্তার আছে, পুরুষরাই তো সিজার করে করে কাম শেষ করে ভালায়। আম্মা জানরা আমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আর সন্তান পেটে নিয়ে আপনি টুকটুক করে কাজ কাম করবেন। বাংলাদেশের মেয়েরা সন্তান পেটে আসলে আর কাজ করে না। আব্বা আম্মা আল্লাহ ধরে আটখান বানায় বাড়িতে নিয়ে যা, কেন আমার বেটিক নিয়ে যাবো, বাড়িতে নিয়ে যায়, ডাক্তারের চেক আপ করে ডাক্তার কয় না ভালো মন্দ খিলেন, আর বেশি ভারী কাম করা যাবে না। তার মানে ভারী কাম করলে পরে সন্তানটা প্লেসে আসে, আর বসে বসে থাকলে জমের মতো টাইট হয়ে যায়, কাটা ছাড়া বুদ্ধি না। আগের যুগের মা বোনরা সন্তান পেটে আসলে ছোট খেতা, ময়দান খেতা, বড় খেতা সেলাই করতো, বাচ্চা হবে, এই বাচ্চার জন্য খেতার দরকার পড়বে। আর বাংলাদেশের আলট্রা মডার্ন মেয়েরা স্বামীর কাছে বলে, শোনো বাবু, স্বামী কয় বাবু, স্বামী কি কয়, বন্ধু কয় বাবু, মেয়ে মানুষ বাবু, হ্যাঁ বাবু, আমি কিন্তু ওই খেতা সেলাই করবার পারবো না, আমাকে 1 ডজন তয়লা এনে দাও।
शहर मानुष एगुलो खेता खेता किसको कहते हैं, वो समझता ही नहीं खेता किसको कहते हैं। খেতা কাক জানাই না। আম্মা জানরা আমার শোনেন, স্বামীর সংসারে খেতা সেলাই করবেন, এক একটা সেলাইয়ের বিনিময় আমলনামার মধ্যে কিন্তু সওয়াব লেখা হবে। টুকটাক করে শ্বশুরের পান বানায় দিবেন, শাশুড়ির খেদমত করবেন, যতটুকু সামর্থ্য করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সন্তান পেটে রেখে যদি আপনি নামাজ পড়তে পারেন আর আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতে পারেন, আপনার পেটের সন্তান কোনদিন বেনামাজি হবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ তুমি যদি আমার নেককার সন্তান দাও, আল্লাহ আমি এই সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু না, পেটে সন্তান নিয়ে নামাজ তো পড়েই না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা টেলিভিশনের পিছনে কাটে। ছুর কর কোরআন কো মুসলিম, ছুর কর কোরআন কো মুসলিম, রব সে বেগানা হুয়া, खुद भी रुसवा हुआ, दी को भी रुसवा किया, गर हमें खाही मुसलमान जिस्तान, निश्चय मुमकिन गैर कुराजिस्तान। 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বেন না মসজিদে গিয়ে পড়বেন? মেয়েরা ঘরে পড়বে, আমরা মসজিদে গিয়ে পড়ব। আমি আজকাল হাদিস শরীফ দেখলাম, মান খারাজা মিন বাইতিহি মুতাতাখিরান, আবু দাউদ শরীফের হাদিস, মান খারাজা মিন বাইতিহি মুতাতাখিরান, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়ে যায়, বাড়ির থেকে ওযু করে মসজিদের দিকে যায়, বিশ্বনবী বলেন, ও মুসল্লি রে, তুই তো টাঙ্গাইলের মসজিদের দিকে যাচ্ছ না, তুমি জন্য ইহরাম বাঁধা হজ করার জন্য খানায় কাবার দিকে রওনা দিলে। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি বাড়ির থেকে মসজিদের দিকে যায় এবং আসে, যাইতে যাইতে কদম লাগে আর আসতে যাইতে কদম লাগে, প্রতি কদমের বিনিময় আমলনামায় সওয়াব লিখে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আযান শোনার পরে কেউ যদি ঘরে নামাজ পড়ে, আমার মন চায় ওই বাড়ি ঘর আমি আগুন দিয়ে জ্বালায় দেই। নবীর চাইতে দয়াল মানুষ পৃথিবীতে আর কে আছে রে ভাই? সেই নবী আপনার বাড়িতে আগুন দিতে চায়। কেন আগুন দিতে চায়? কেন আপনি মসজিদে যান না? আর নামাজ না পড়লে বাবু কিছু কয় না, মাও কিছু কয় না। বউ নামাজ না পড়লে স্বামী কিছু কয় না, স্বামী নামাজ না পড়লে বউ কিছু কয় না। ভাই আমার নামাজ না পড়লে চেয়ারম্যানও কিছু কয় না, মেম্বারও কিছু কয় না। নামাজ না পড়লে এমপিও কিছু কয় না, প্রধানমন্ত্রী কিছু কয় না। কেউ যদি আমরা না বলি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নাম্বার 3, যদি আমরা সফলতার মুখ দেখতে চাই, 2 নম্বরের নামাজ জামাতের সহিত পড়ব। রাজি আছি বাবা ইনশাআল্লাহ সবাই? আমার নবীজি 63 বছর দুনিয়া জীবিত ছিলেন। 63 বছরের ভিতরে নবুয়তি পাওয়ার পরে হুজুর 17 ওয়াক্ত নামাজ বাড়িতে একা একা পড়ছেন। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ। হুজুর এত অসুস্থ ছিলেন, খয়বরের যুদ্ধে যখন রাসূল গেছিলেন, আরে জয়নব নামক একটা মহিলা গোশতের মধ্যে বিষ মিশাই দিতে, যে রাসূল রানের গোশত পছন্দ করে, রানের গোশতের মধ্যে বিষ মিশাই দিতে। আল্লাহর নবীর সাথে সাহাবী একটা ছিল, দাওয়াত খাবার গেছে, ও তো খায়া ফেলাইছে, খাওয়াও শেষ, মরাও শেষ। নবীজি কেবল মুখের মধ্যে দিয়ে একটা সাবান দিছে। জিবরাইল কানে কানে কয়, হুজুর খাবেন না, এর ভিতরে বিষ আছে। কোন রায়তের মধ্যে আছে গোশত কথা বলে, কয় হুজুর খাবেন না, এর ভিতরে বিষ আছে। ওই যে একটু কামড় দিয়েছিল রক্তের সাথে মিশা, ব্লাডের সাথে মিশা, ওই বিষটা রাসূলের মাথার মধ্যে উঠে গিয়েছিল। ইন্তেকালের 6 মাস পূর্বের থেকে রাসূলের মাঝে মাঝে মাথা ব্যথা হতো। বন্ধুরা আমার, রাসূল এমন অসুস্থ হয়ে পড়লেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার রাসূল একদিন আমার সমস্ত বিবিদেরকে ডাক দিয়ে বলতেছে, বিবিরা শোনো, আয়েশার ঘরে আমার থাকার পালা কবে? আয়েশার ঘরে থাকার পালা কবে? নবীজির একজন বিবি না, 9 জন বিবির ঘরে হুজুর সমান করে থাকতেন। সুবহানাল্লাহ কোন? এর ঘরে 1 রাত, ওর ঘরে 1 রাত।
এইভাবে পালাক্রমে থাকতেন। রসুল যখন বুঝতে পারছেন সময় নাই, রসুল অসুস্থ হয়ে পড়েছেন, রসুল তাই বললেন আমি আয়েশার ঘরে থাকতে চাই, তোমরা একটু অনুমতি দাও। সব বিবি কয় ঠিক আছে হুজুর, আপনি আয়েশার ঘরেই থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাত্রিবেলায় যখন প্রচন্ড জ্বর আসলো, আমি একটা কালো কম্বল রসুলের গায়ের ভিতরে দিয়ে দিলাম, কিন্তু জ্বর এত প্রচন্ড বেশি, আমি গায়ে হাত দিয়ে দেখি কম্বলের উপর দিয়ে আমার হাতের মধ্যে তাপ লাগতেছে। এত প্রচন্ড জ্বর রসুলের, জ্বর ছাড়ে জ্বর কমে, জ্বর আসে জ্বর কমে, এইরকম করতে করতে একদিন ফজরের সময় রসুলের একটু হুঁশ ফিরে আসলো, রসুলের একটু মানে সুস্থতার মতো দেখা যায়। আয়েশা আমাকে একটু গোসল করাও। গোসল করা দাঁড়াইতে গেছে, আবার মাথা ঘুরে পড়ে যায়। ইতিমধ্যে ফজরের নামাজের একামত হচ্ছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন একামত হচ্ছে, ইতিমধ্যে ইমামতি করার মতো কোনো মানুষ নাই। আল্লাহর পয়গম্বর বলে আয়েশা তোমার বাবাকে ইমামতি করার জন্য আমি নবী হাজির দিচ্ছি। আয়েশা কয় হুজুর আমার বাবা পারবে না, আমার বাবার দিল নরম। কয় না আমি পারবো না, যাও আবু বকরকে নামাজ পড়াইতে বলো। আবু বকর সিদ্দিক যখন ইমাম হলেন, গোটা মসজিদের নববীর মধ্যে কান্নার রোল। 10 বছর পর্যন্ত যেই মসজিদে নববীতে নবীর পাশে নামাজ পড়েছে রসুল নাই, হঠাৎ দেখা গেল আল্লাহ নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদের দিকে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি তাকায় দেখি নবীর 2টা পায়ের বৃদ্ধা আঙ্গুলি জমিনে ঘিসে ঘিসে ছিঁচড়া ছিঁচড়া যাচ্ছে। আমার নবী জমিনে পা রাখতে পারতেছেন না, তবু নবী মসজিদ ছাড়ে না। নবী যখন মসজিদে গেলেন, আবু বকর সিদ্দিক পিছে আসতেছে। নবীজি কা আবু বকর তুমি কি নামাজ পড়াও। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর জীবনের শেষ বক্তৃতা করার জন্য, আল্লাহর নবী নিজের জীবনের শেষ ওয়াজটা করার জন্য যখন মেম্বরে বসলেন, মেম্বরে বসেই নবী যখন চতুর্দিকে তাকাইছেন, আমার নবীজির চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের দিকে তাকায় কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলে ভাইরা থামো, কান্দিও না, আমি নবী বুঝি আর কোনদিন এই মেম্বরে বসে তোমাদের সামনে বয়ান দিতে পারবো না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমরা পথভ্রষ্ট হও না। আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এটাকে মজবুত করে ধরলে তোমরা মুখে একটু মুস্কি মুস্কি হাসি, আবার কোন সময় দেখা গেছে নবীর চোখের মধ্যে পানি। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে হুজুর আপনি কিসের জন্য হাসেন, কিসের জন্য কাঁদেন? আল্লাহর নবী বলে আয়েশা রে, আমি উম্মতের সাথে নামাজ পড়তে পারতেছি না বটে, কিন্তু আমি মসজিদে নাই, তবু যখন আমার উম্মত জামাত ছাড়ে নাই, আমার অন্তরের মধ্যে বিশ্বাস আমার মিশন সাকসেস হয়েছে। আমাকে ছাড়াই যখন জামাতে নামাজ হলো, আমি মরে গেলাম, আমার উম্মত জামাত ছাড়বে না। জীবন যদি চলেও যায় নামাজ ছাড়েন না। ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের টাইম হলে বলতো তোরা 2 জন আমাকে খাড়া করে দে মৃত্যুর পূর্বে। এক মুরিদ বলে হুজুর আপনি একা একা দাঁড়াইতে পারেন না, বসে বসে নামাজ পড়েন। তোমরা তো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছো, এখন আমাকে ধরো আমি দাঁড়াই, নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, তোমরা 2 জন 2 দিক থেকে আমাকে ধরে রাখো। আমি যতক্ষণ পর্যন্ত 2 জনের সাহায্য নিয়েও দাঁড়াইতে পারি, আমি নামাজ ছাড়বো না। নামাজ হলো সফলতার চাবিকাঠি। নামাজ যদি আল্লাহর কোনো বান্দা পড়ে, দুনিয়া তার রিজিকের অভাব হবে না। এটা আমার কথা নয়, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা
লা নাসআলুকা রিজকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। কোরআন শরীফের যে কয়টা অক্ষর শুনলেন আজকে মাহফিলে বসে বসে, প্রতিটা হরফের বিনিময় 10-10টা করে নেকি নগদ নগদ আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহ মাহফিলকে কবুল করুন, বলো না আমিন। নামাজ হয়ে গেছে, সব মুসল্লি চলে গেছে, একজন গরিব মানুষ নফল নামাজ পড়তেছে, আর ওই দেশের বাদশাহ মসজিদের কোণার মধ্যে তসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ কোন বাদশাহ মানুষ নামাজ পড়ে 3 তসবিহ আদায় করে। আমি আপনাদের একটা আমল, যে আমল আমি করি বলে দিয়ে যাই, করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে আমি পড়ি, আপনারা পড়বেন। রাজি আছে? সবাই রাজি আছে? হাসরের ময়দানে তো বলবেন না যে জাকারিয়া হুজুর খালি কিচ্ছা কয়ে গেছে, আমাকে নামাজের কথা কয় নাই। নামাজের সালাম যখন ফিরাবেন, ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই প্রথম বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? তারপর বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ শব্দ আলাদা আলাদা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী নাসাই শরীফের হাদিসের ভিতরে বলেন, মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরাস সালাওয়াতি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন ফরজ নামাজের পরে সুন্নাত পড়ার আগে আর ওই আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এখন জান্নাতে প্রবেশ করো না কেন? মরে না তাই, মরলেই বেহেশত ধরে কান মারহাবা। এটা কোনো গালগপ্প নয়, নাসাই শরীফের হাদিস। আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লিখে নিয়ে মুখস্থ করবেন। এরপরে আপনি আদায় করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না? 33 বার। কতবার? আমার আল্লাহ পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 33 বার বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 33 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিছনায় যখন যাবেন, ওযু করে বিছনায় যাবেন, বলে দিলাম আমি। পারবেন না? এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অভাব তো ফুরায় না, আমি আপনার কথা 100% বিশ্বাস করি হুজুর, আমি গরিব মানুষ, আমি পেটের ভাত জোগাইতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, দুম আলা তাহারাতি, ও আল্লাহর বান্দা রে, 24 ঘন্টায় তুমি ওযু অবস্থায় থাকতে পারবে কিনা আমার কাছে কথা দাও। ঘুমের টাইম বাদ দিয়ে অন্য টাইম যখনই ওযু ছুটবে তখনই তুমি ওযু করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারে অভাব রাখবে না। ও বন্ধুরা আমার, ধনী হওয়ার জন্য সুদের কারবার করেন, ধনী হওয়ার জন্য ঢেকি লেন লেন, অমুক লোন, বকরি লোন, কত লোন নেন। এত লোন নেওয়া লাগবে না। নিজেও নামাজ পড়বো, বাচ্চাকে নামাজের আদেশ দিব না। হানুনার সুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আর ওযু অবস্থায় থাকবেন, ওযু ছুটলে আবার ওযু করলেন। বাংলাদেশের উত্তরবঙ্গে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে এমন একজন আলেম আমার জানা আছে, আমি তার নাম বলবো না। আজ থেকে 20 বছর আগের থেকে দেখে আসতেছি, যখনই ওযু ছুটে তখনই ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে। সকালে বের হইছে, পেশাব করতে গেছে, কখন একটু দাঁড়ান, আমি 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে এসে বলছিল, বাবা বেলাল রে, তুই কি আমল করিস রে বাবা? আমি যখন বেহেশতের মধ্যে গেলাম, আমি দেখি তুই আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছ। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, কে যায়? আপনার বেলাল আগে আগে যায়। ও বেলাল, তুই কি আমল করিস বল? ও হুজুর, আমার তেমন কোনো আমল নাই, আমি কালো মানুষ, কি আমল করব? হুজুর, আমার যখনই ওযু ছুটে আমি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ি। ও বন্ধুরা আমার, ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার বুকে আসছি। এখনই চক্ষু বন্ধ হলে কাউসারের মতো মঞ্চের থেকে লাশ নিয়ে যাওয়া লাগবে। কাউসারি ভাই ওয়াজ করতে গেল, মঞ্চের থেকে আর বাড়ি ফিরতে পারবো না। যদি এখানেই আপনি মারা যান, লাশ নিয়ে আপনার কবরে চলে যাওয়া হবে। বন্ধুরা রে, আমরা সবাই বন্দেগী করার জন্য দুনিয়ার বুকে এসেছি। এত বড় সুযোগ দুনিয়ার কোনো সরকার দেয় না, এত বড় সুযোগ দুনিয়ার কোনো মাস্টার দেয় না, এত বড় সুযোগ দুনিয়ার কোনো ডাক্তার দেয় না। যত বড় সুযোগ দিচ্ছে আমাদের আল্লাহ, 60-70 বছর হায়াত, ঠিক না? একেবারে নগদ নগদ সুবহানাল্লাহ কোয়ার সাথে সাথেই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে পুরো হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আজ বুঝে আসবে না, কবরে যাওয়ার পর বুঝে আসবে সুবহানাল্লাহর কত দাম। আজ বুঝে আসবে না কোরআন শরীফ তেলাওয়াতের কত দাম, আজ বুঝে আসবে না। বিশ্ব নবী বলেন, মা বোনরা একটু শোনেন, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা খুলে নিয়ে বসেন, আপনার বাড়ির মধ্যে বরকত নাযিল হবে, আপনার বাড়ির মধ্যে রহমত বর্ষিত হবে। আজ বাংলাদেশের ঘর থেকে তেলাওয়াত উঠে গেছে, রাত 12টা-1টার আগে টেলিভিশনের আওয়াজ বন্ধ হয় না। এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলের ছিদ্রের মধ্যে একটা তার ঢুকাই দিয়া 2 কানের মধ্যে 2 বল্টু দিয়া ঈদের রাত 2টা পর্যন্ত দেখতেছে, ধাক্কা ধাক্কা নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। ল্যাংটা ছবি দেখতেছো, তুমি যদি অস্ত্র সহ গ্রেফতার হও, তোমার কিন্তু সাক্ষী লাগবে না। তুমি যদি ওই কানের মধ্যে ফসকা দেওয়া অবস্থা তোমার কাছে আজরাইল আসে, তুমি অস্ত্র সহ গ্রেফতার, তোমার জামিন চলবে না। ও যুবক ভাইরা আমার, এই মোবাইল কিন্তু ঘড়ি খাইছে, এই মোবাইল কিন্তু ক্যালকুলেটর খাইছে, এই মোবাইল কিন্তু অনেক জিনিসকে খায়া ফেলাইছে। এই মোবাইল এসে কিন্তু কোনো মানুষ ঘড়ি হাতে দেওয়া লাগে না, এই মোবাইল এসে কিন্তু মেয়ে মানুষের বিয়ে বসাও সস্তা হয়ে গেছে। যদি আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে না পারেন, এই 1200 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিবেন, তাহলেই কিন্তু বিনা পয়সায় বিবাহ, বেশি লাগবে না। কিন্তু আমার মা বোনরা 1200 টাকার মোবাইল চ্যাংরা বাংলাই পছন্দ করে না, কথা কয় না কে? 1200 টাকার মোবাইল টাচ ফোন চাই, টাচ কি রে, আঙ্গুল দিলি খালি চলে। এবার হচ্ছে আইফোন। কি ফোন? আইফোন বলো, টাচ ফোন বলো, তোমার টাচ ফোন, তোমার আইফোন দুনিয়ায় থাকবে, তুমি আমি খালি হাতে কবরে চলে যাব। কবরের পাশে দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়ায়, যখন আপনি কবরের পাশে দিয়ে হেঁটে যান, কবরের ভিতর থেকে ডাক দিয়ে কায়কে বর্মা মিরুবি দামান কোষা, আইকে বর্মা মিরুবি দামান কোষা, বর্ষারে মান সুরায় ফাতিহা বরখা। এ ভাই আমার, কবরবাসী ডেকে কয়, বেটা রে, বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে যাচ্ছ, একটুখানি দাঁড়াবে বেটা। যদি কবরে 5 লক্ষ বার সুবহানাল্লাহ বলি, আমলনামায় সওয়াব লেখা হবে না রে বেটা। তুই একটা বার সূরা ইখলাস পড়ে আমার জন্য বকশায় দে, আমার কবরে শান্তি পাবো। ও ভাই আমার, কবরের পাশে যাইতে না পারলেন, বিশ্বনবী বলেন, মা বাবার খেদমত করতে পারো নাই, 5 বার নামাজ পড়ে হাত তুলে এই দোয়াটা পড়বে, রব্বির হামহুমা, বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বনবী বলেন, যদি কোন সন্তান 5 বার নামাজ পড়ে মা বাবার জন্য এই দোয়া করে, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব লিখিয়ে দেয়। আমার বড্ড ভয় লাগে, আমরা যদি রব্বির হামহুমা না বলি,
যদি আমরা বাপমার কবরের কাছে না যাই, আপনি আমি কবরে গেলে আপনার আমার সন্তানও কিন্তু আমাদের কবরের পাশে যাবে না। ও আম্মা জানলা, আমার সকালবেলা কোরআন শরীফ পড়বেন। আর ভাইজানদেরকে বলি, ভাইজানরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন। মসজিদে যাবার সময় মুখের কোনো কাজ নাই, সুবহানাল্লাহ 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 যত খুশি আমল করে নেন। এখান থেকে যত কামাই করবেন, পরীক্ষার হল থেকে বের হলে কিন্তু আর লেখার সুযোগ দেওয়া হবে না। দুনিয়া হলো একটা পরীক্ষার হল। এই হল থেকে যে কখন ঘন্টা পড়বে, পড়েন পড়েন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার সফলতার চাবি হলো আল্লাহ যা দিছে তার থেকে খরচ করবে যারা, তারা হলো সফলতাকারী। বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন, আমরা কেউ টাকা পয়সা মার পেটের থেকে নিয়ে আসি নাই, টাকা পয়সা দেবার মালিক কে? মানুষ যত বুড়া হয়, 2টা জিনিস তার জোয়ান হয়। নবী হাদিসে বলছে, মানুষ যখন বুড়া হয় কয় জিনিস জোয়ান হয়? 2টা জিনিস জোয়ান হয়, বেশি দিন বাইসা থাকার আশা আর মেলা টাকা পয়সা হওয়ার আশা। বুড়া হলে কি টাকার লোক কমে? কথা কয় না রে। এই জন্য বুড়া যে কবরে যাবো, চাবি ছেলে দেয় না, সিন্ধুকের চাবি এই জায়গায় রেখে দেয়। আমার এলাকায় এক ভদ্রলোক 85 বছর বয়স, ছেলে শিক্ষিত, বিয়ে পাস। আহা, কত বাপ মরে না কে আর আমি চাবি পাই নাকি? এরকম একটা ছেলে একদিন বাপের বন্ধুকে বলতেছে, চাচা আচ্ছা আব্বা তো আমার নিঃসন্তান ছিল, আব্বা বলো দোয়া কইরা কইরা আমাকে আনছে, কোন জায়গায় দোয়া করছিল জায়গাটা আমাকে একটু দেখা যাচ্ছে। বাপের বন্ধু কয় সে জায়গা দেখে তুই কি করবি? ওই জায়গা যদি দোয়া কবুলি হয় তাহলে আমিও যা দোয়া করবো আব্বা মরে না কে তাড়াতাড়ি। আমি একটা পালসার গাড়ি কিনবে চাই, আব্বা টেহা দেয় না। আমি একটা এই প্যাটার্নের বাড়ি করতে চাই, আব্বা টাকা দেয় না। আব্বা এই কথা শুনে কার সন্তান রে, আমি তোর জন্য কান্দা কান্দা দোয়া করলাম আর তুই আমার জন্য বিরুদ্ধে দোয়া করিস। ভাইরা আমার শত্রু কেউ না, সন্তানই হবে আপনার আমার শত্রু। হাজরুল মার যখন কায়েম হয়ে যাবে, নেকের পাল্লা যখন ওজন হবে, ওয়ামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বন্ধুগণ, নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় আপনি ভাগ্যবান, আপনি সফলতা অর্জনকারী। পাল্লা যখন ওজন দিবে, ওজন দিয়ে দেখে সমানে সমান, আমার আল্লাহ তখন বলবে বান্দারে সমান সমান হয়েছে, যা হাসরের ময়দানে তোর ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, বাচ্চা আছে, ওদের কাছ থেকে সামান্য একটা নেকি ধার করে নিয়ে আয়, ওই পাল্লার মধ্যে দিলে পাল্লাটা ভারী হয়ে যাবে, তুই বেহেশতে যেতে পারবি। কাজে আল্লাহ এটা কোনো ব্যাপার হইল? ওদের জন্য আমি যত মিশা কথা কইছি, ওদের জন্য মানুষের মাথার বাড়ি দিছি, যাই পামুই এক নেকি পামুক, মেলা নেকি পামুক, আর যা। হাসরের ময়দানে মানুষ খুঁজে পাওয়া কি অত সহজ? ভাইরা আমার, সিরাজগঞ্জ শহরের মধ্যে মানুষ খুঁজে পাওয়া সহজ আছে, গলি অল্প আছে, কিন্তু ঢাকা শহরে আপনার ছেড়ে দিলে কোন গলি কোন দিক গেছে গলি টের পাবেন না, মানুষ চিনবেন কোন জায়গার থেকে। হাসরের ময়দানে তার চাইতে কম লোক না আরো বেশি লোক থাকবে, আপনি হন্য হয়ে খুঁজতে থাকবেন। মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে জামা নাই, হুফাতান ওরাতান গুরালান, পায়ের মধ্যে জুতা নাই, আপনি ল্যাংটা মানুষ। গোটা হাসরের ময়দান উলঙ্গ অবস্থায় সব নজর উপরের দিকে আছে, আপনি তালাশ করতে
করতে করতে করতে করতে পাইছেন আপনার বিবিরে। বিবিরে, ও জরিনার মা, আমারে চিনতে পারছো কিনা দেখ। জরিনার মা আর চোখে তাকায় বলবে, তুমি আবার কেডা? তোমারে তো চিনি না। আমি হলাম জরিনার বাপ, তুমি জরিনার মা। আমরা 30 বছর সংসার করছি, আমাকে কি চিনতে পারো নাই? চিনতে মনে হয় ঠিকই পারবে। বলবে, কি বলেন আপনি আমাকে? বলে, বিবি রে, আমি এমন কোন কাম নাই তোর জন্য করতে পারি নাই। আমি তোর জন্য মাকে পর্যন্ত মেরেছি, আমি তোর জন্য বাবাকে পর্যন্ত আঘাত দিয়েছি, আমি তোর জন্য ভাইকে কষ্ট দিয়েছি রে বিবি। আমার একটা নেকি শর্ট পড়েছে, ওই একটা নেকি ধার দিয়ে তুই আমাকে ভেস্তে যাওয়ার ব্যবস্থা কর। এই নেকি দেওয়ার কথা শোনার সাথে সাথে বিবি তখন বলবে, শোনেন, আমি আপনাকে চিনি না, আপনি কি এখান থেকে চলে যান। আমার জীবনে বিয়ে হয় নাই, কিসের আবার জরিনার বাপ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। ছেলে বলবে, আপনি আমার বাপ না। মেয়ে বলবে, আপনি আমার আব্বা না। আমি নেকি টেকি দিয়ে হারবো না। নিজের চিন্তায় অস্থির আছি, আমি আপনাকে নেকি দেব কোন জায়গা থেকে? আপনারটা ওজন হয়েছে, আমার তো ওজনই হয় নাই। আপনি এখান থেকে চলে যান। ভাই ভাই থেকে তো দূর হবে, ছেলে বাপের কোনো সম্পর্ক থাকবে না। বন্ধুরা, আমার আসল জিনিস আমার সাথে যাবে, সেটা হলো আপনার আমার নেক আমল। এই নেক আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটেন, হঠাৎ আমার দিক তাকান, হঠাৎ একটা লোক হাত পাতলো যে ভিক্ষা দেন। ফকির কি আপনার কাছে 500 টাকা ভিক্ষা চাই? 5000 টাকা? যদি আপনি বিরক্ত না হন, যদি আপনি তখন মনে মনে ভাবেন, আল্লাহ, আমি তো গরিব ছিলাম, আল্লাহ ধনী, তুমি আমারে ধনী বানাইছো, আমি তো মানুষের কাছে হাত পাততে পারি না, আল্লাহ এই মানুষটা হাত পেতেছে ওভাবে পরেই, এই বলে পকেটের মধ্যে হাত দিয়ে 10 টাকার একটা নোট যদি ফকিরের হাতে তুলে দিতে পারেন, আপনারা একটু জবান করে বলুন তো, ফকিরটা খুশি হবে না বেজার হবে? আপনার হাতের মুষ্টি বন্ধ রাখবেন না, যত দিবেন তত বাড়বে আপনার, যত দিবেন তত মাল বাড়ায় দিবে কে? ভাইরা আমার, সবচাইতে মহব্বতের বস্তু আল্লাহ রাস্তায় খয়রাত করবেন। আপনার নামটা আল্লাহ 3 নম্বরের সফলতা অর্জনকারীদের খাতার মধ্যে লিখে নেবে। দান করলে যত নেকি হয়, আপনি বিবির জন্য একটা শাড়ি কিনলেন 350 টাকা দিয়ে, আমার কথা না, বিশ্বনবী বলেন, গরিব মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম কেটে 300 টাকা কামাই করেছেন, বিশ্বনবী বলেন ওই টাকা দিয়ে বিবির জন্য ডাল চাল কিনা নিয়ে আসলো, নিজেরা রান্না নিজেরা খাইলো। বিশ্বনবী বলেন, উম্মত রে, মন খারাপ করিস না, তুই গরিব, তুই দান করতে পারিস না, তুই যে বিবি বাচ্চারা খাওয়ালি, তোর আমলনামার মধ্যে 300 টাকা দানের লিখি লেখা হয়ে গেল। কিন্তু এই নিয়ামত খাইয়া নামাজ নষ্ট করা যাবে না, নামাজ ঠিক মতো পড়বেন, আপনার টাকা আপনি খাইলেন, আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। এই বন্ধুরা আমার, সর্বশেষ একটা কথা বলে বিদায় নিয়ে যাব। আপনারা কৃষক মানুষ, আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ লক্ষ্য করে দেখে 1 খণ্ড মেঘ আকাশ দিয়ে ভাসতেছে, বুখারী শরীফের হাদিস। মেঘের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহর অমুক বান্দার জমির মধ্যে এখনই বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, আমি ডানে বামে থাকা কোনো মানুষ দেখি না, আওয়াজ আসে কোন থেকে? মেঘ তখন ছুটতেছে, ছুটতে ছুটতে গেছে, আমি মেঘের পিছে পিছে দৌড়াইলাম। ও মা, সুবহানাল্লাহ, যায় দেখি এক লোক কোদাল হাতে দাঁড়ায় রয়েছে বাগানের কাছে। বুখারী শরীফের হাদিস, ওখানে যায় বৃষ্টি পড়া শুরু হয়েছে, এমন ভাবে ওই জায়গাতে বৃষ্টি, ডানে বামে কোনো জায়গায় বৃষ্টি নেই। আহা, কাদের কুদরত দারি বা কামাল,
কাদের কুদরত দারি বা কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল। সুপ্রিম পাওয়ার মালিক হল আমার আল্লাহ। বৃষ্টি যখন পড়তেছে, মুষলধারে বৃষ্টি, নালা দিয়ে যখন পানি ঘুরে যাচ্ছে, আল্লাহর বান্দা খালি কোদাল দিয়ে দিয়ে মুখ সাফ করে দেয়, আর জমির মধ্যে পানি হয়ে গেল, মেঘটা তখন চলে গেল, মুখের নালাটা বন্ধ করে চলে যাচ্ছে। আল্লাহর ওলি কয়, ভাইজান একটু দাঁড়ান, আপনার নামটা কি? ওই লোকটা যখন নাম বলছে, মেঘের মধ্যে তার নাম শুনছিল, এই নাম আর ওই সেই নামের মিল আছে। আপনি একটু পানি ছিঁচলেন না, আপনি কুয়ার থেকে পানি তোলা লাগলো না, আপনি কি আমল করেন একটু আমাকে বলেন। লোকটা তখন বলে, ভাইজান আমি আর কি আমল করব, আমি একজন ইমানদার মানুষ, আল্লাহকে বিশ্বাস করি আর জানি আল্লাহ ছাড়া কিছুই হয় না। তবে আমার যে ক্ষেত খান দেখতে পাচ্ছেন, ক্ষেত দিয়ে আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন আল্লাহ। এই জমির ক্ষেত যখন আমি কাটার পরে এই জমির ফসলকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি নিজে খাই, বাল বাচ্চা খাই, আর 1 ভাগ আমি পরবর্তী বছরের জন্য এই জমি আবার আবাদ করার জন্য রেখে দেই, আর 1 ভাগ আমি সম্পূর্ণ আল্লাহ রাস্তায় খয়রাত করে দেই। আমি আপনাদের 3 ভাগের 1 ভাগ দিতে বলি না, 10 ভাগের 1 ভাগ দেন, 10 মনের 1 মন দেন, ওষুধ দেন 10 মনের 1 মন। তাও যদি দিবার না পারে, তাহলে আপনি 40 মনের 1 মন দেন, এর কম যদি দেন তাহলে বাঁচার উপায় নাই। 40,000 1,000। সবচেয়ে উত্তম হলো আবাদি জমি যদি বৃষ্টি দিয়ে আবাদ হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ওষুধ। ফকির মিসকিনের হক। ভাইরা আমার, যদি আপনি এইভাবে দিতে পারেন, আল্লাহ আপনার জমিনের মধ্যে বরকত দিবেন, অবশ্যই দিবেন। এই বিশ্বাসটা বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ হলো যে আল্লাহই দেওয়ার মালিক। দেওয়ার মালিক কে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ آمَنْتُ بِاللَّهِ সবাই বলেন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বন্ধুরা আমার, আমি নিজেও আশাবাদী ছিলাম না যে আমি কথা বলতে পারবো। গতকালের চাইতে আজ আমি কথা বলে অনেক আরাম পাইছি। আপনারা দিল থেকে দোয়া করেছেন, বিশেষ করে আমার মা বোনরা অনেক জায়গা থেকে আমি খবর পাইছি, মেয়েরা কাঁদছে আমার জন্য। আল্লাহ, ভাইরা আমার, যাবো কোথায়? মা বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে কিছু কথা শোনার আশা নিয়ে বসা আছেন, কোন মানুষের চোখের পানি আল্লাহ পাক কবুল করবেন বলা যায় না। এক্ষুনি দোয়া হবে, দোয়ার আগে হাফিজুল ভাই কিছু কথা বলবে, অল্প 2 মিনিট। তবে কর্তৃপক্ষ যুবক ছেলেদেরকে বলবো, তোমাদের এই মসজিদটা সংস্কার করা দরকার। কি করেন এখানে? আপনারা নামাজ পড়েন না, সংস্কার করে। 1 বছর টেহা তুলে দিয়েছিলাম না, হ্যাঁ? তারপর তা আমি কি নিয়ে গেছি। এইবার মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা, আমরা তওবা করছি সকল প্রকার গুনাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল ফরমাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আমাদের ইবাদত বندگی করার বহু সুযোগ তুমি দিয়েছিলে আল্লাহ, কিন্তু এই সুযোগটা আমরা হেলায় খেলায় নষ্ট করেছি আল্লাহ। জীবনখানা বরবাদ করে দিয়েছি। নায়েবে রাসূলদের সাথে বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ মাদ্রাসার তালিব ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও রব্বুল আলামিন। যখনই তোমার কাছে হাত উঠাই তখনই মনে পড়ে মায়ের কথা আর বাবার কথা। মা বাবার কথা কি কোনোদিন মনোজাত থেকে বাদ দেওয়া যায়? বুকের চামড়াটা কেটে দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায় দিত, মা যদি 80 বছর পর্যন্ত ওই জুতা পায়ে দিয়ে হাঁটত, মার এক মুহূর্তের প্রসবের কষ্ট ঋণ আমরা শোধ করতে পারব না। মা আমাদেরকে পেটে নিয়ে কি কষ্টটা এটা করেছে। গ্রামের সব মানুষ ঘুমায়, গর্ভবতী মা ঘুমায় না। একবার দাঁড়ায় একবার বসে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তুমি কি ঘুমাবা না? বিবি বলছে, স্বামী আপনি ঘুমান। কেন ঘুমাবা না তুমি? আপনি পুরুষ মানুষ, আপনি বুঝবেন না। স্বামী যখন ছাড়াই না, বিবি তখন বলে, স্বামী আরাম মতো শুয়েছিলাম, পেটের সন্তান কলিজায় লাঠি মেরে দিয়েছে, আমি আর শীত হয়ে শুয়ে থাকতে পারি না। মার কলিজায় লাঠি মেরে দুনিয়া আসিয়া ওই মায়ের সাথে কত বেয়াদবি করেছি। এমন দেশে মা বাবা শুয়ে আছে যেখানের খবর নেওয়ার কোনো মানুষ না। আল্লাহ তোমার হাতে বন্দী হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরে আযাব দিও না রব্বুল আলামিন। যেদিন আমরা ওই কবরের অধিবাসী হয়ে যাব, মাথার চুলগুলো পাকতেছে, দাড়িগুলো পাকতেছে, বয়স বেশি হয়ে যাচ্ছে, জানি না রে মাওলা কখন জানে আজরাইল বাড়িতে হাজির হইয়া যায়। আমার কিছুই জোগাড় করতে পারি নাই, কি নিয়ে কবরে যাব। আল্লাহ আমার এই শ্রোতাদেরকে তোমার কুদরতি হাতে পেশ করলাম আল্লাহ। আল্লাহ এরা গান শোনার জন্য আসে নাই, এরা কোরআন শোনার জন্য এসেছিল আল্লাহ। এই কোরআন পাগল বান্দা বান্দীদেরকে তুমি কবুল করিয়া না। ও আল্লাহ আমরা যারা অসুস্থ আছি শেফা দিয়ে দাও। যার সন্তান কবরে গেছে, যার বিবি কবরে গেছে, যার মা বাবা কবরে গেছে, আপন মানুষগুলোর কবর বেহেশতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। এই বাংলাদেশে এমন মুসলমান আছে না খায় থাকে তবু পরের জিনিস হাত দিয়ে ধরে না। এমন গরিব আছে রমজান মাসে পান্তা খাইয়া রোজা থাকে, তোমার হুকুম অমান্য করে না। ও আল্লাহ তুমি যে পরিমাণ রিজিক দিলে ঈমান ঠিক থাকে, ওই রিজিক থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। ও আল্লাহ আমরা যারা অসুস্থ, আল্লাহ তোমার চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নাই।
আল্লাহ তুমি যদি কোন বলো সাথে সাথে হইয়া যায় তো কাদের হাই কি জু চাহে করে तो कादर है कि जो चाहे करे जिसको चाहे दे जैसे चाहे न दे तो दाता है कि देने के लिए दर तेरे रहमत के हरदम ही खुले মাবুদ তুমি তো দেওয়ার জন্য সব সময় দরজা খুলে রেখেছো আমরাই তো চাই না তেরে দর পর হাত ফেলাতা है जो तेरे दर पर हाथ फैलाता है जो पाही लेता है जो हर मकसूद को ओ माबूद আগামী বছর আবার এইভাবে কি বসতে পারবো কি পারবো না জানি না। পৃথিবীর সবচাইতে দামি মানুষটা আমাদের বিশ্ব নবী যখন থাকতে পারে না, আল্লাহ আমরাও থাকতে পারবো না, এই বুঝ আমাদের সিনার ভিতরে দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশের জমিন থেকে আযাব আর গজব বালা মুসিবতকে দূর করিয়ে দাও ও আল্লাহ। করোনা করোনা করে গোটা বিশ্বাসকে ভয় অস্থির হয়ে কাঁপতেছে, আর আমরা মনে করি তোমার হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। ও আল্লাহ, আজ খ্রিস্টানরা ইহুদিরা আল্লাহ মুসলিমরা মুসলমানদেরকে পিটায় পিটায় মারতেছে। মাওলা আন্তর্জাতিক বিরোধী শক্তি, আন্তর্জাতিক শক্তিরা আজকে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে উঠে পড়া লাগছে। মাবুদ, নায়েবে রাসূল সহ দ্বীন ইসলামের হেফাজত তুমি নিজের হাতে করো মাওলা রব্বুল আলামিন। এই বছর আমরা বেশ কয়েকজন আলেমে দ্বীনকে হারাইলাম আল্লাহ। আমার উলামায়ে কিরাম ভাইদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। যেদিন পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাব আল্লাহ, ইমানের হালতে দুনিয়ার থেকে নিও, আর মরণকালে জবান থেকে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আবেগে মহব্বতের সাথে সালামের জবাব